হ্যালো এভরিওয়ান, আমি অমৃতা। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আজকে আপনাদের সামনে নিয়ে চলে এসেছি লাউ আর উচ্ছে দিয়ে মুগ ডাল, তিতর ডাল বলা যেতে পারে। এই গরমে দারুণ সুস্বাদু এই একটা রেসিপি। তাহলে চটপট করে শেয়ার করে নিই, উপকরণগুলো দেখিয়ে নিই। এখানে লাউ কেটে নিয়েছি, উচ্ছে আছে, মুগ ডাল, শুকনো লঙ্কা, সর্ষে আর তেজপাতা। তাহলে চলুন প্রথমেই ডালটাকে কড়ার মধ্যে একটু নাড়াচাড়া করে নিয়ে ধুয়ে নেব। বেশ কিছুক্ষণ ধরে ডালটাকে আমি এইভাবে নাড়াচাড়া করে নিয়েছিলাম। তারপরে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। আমি একবার মতোই এই জল দিয়ে ভালো করে ধুয়ে জলটাকে ফেলে দিয়েছিলাম। এরপরে যে কাজটা আছে সেটা হলো, আমি একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি, তার মধ্যে জল দিয়ে দিয়েছি। ধুয়ে রাখা ডালটা প্রথমে আমি দিয়ে দিলাম এর মধ্যে। তারপরে কেটে রাখা লাউটা আমি কেটে দিয়ে দিলাম। তারপরে নুন আর হলুদটা পরিমাণ মতো আমি দিয়ে দিচ্ছি এখানে। তারপরে সব কিছুকে একসাথে ঠিক এইভাবে আমি মিশিয়ে নিলাম। নিয়ে 1 থেকে 2 সিটি দিয়ে দিলেই লাউ আর ডাল খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। আপনারা এটা কড়াইতেও করে নিতে পারেন। সময় বাঁচানোর জন্য আমি এটা প্রেসার কুকারে করে নিলাম। এদিকে কড়াইতে তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। এবারে উচ্ছেগুলোকে ভেজে নেব। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে। তেলের উপর প্রথমেই দিয়ে দিলাম আমি অল্প করে হলুদ গুঁড়ো, আর তারপরে কেটে রাখা উচ্ছেটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেছে, আমি তুলে রেখে দিচ্ছি। তারপরে কড়াইয়ের মধ্যে আমি ফোড়নের জন্য দেব শুকনো লঙ্কা, সর্ষে আর তেজপাতা, আর অল্প করে হিং। দিয়ে খুব ভালো করে সব কিছুকে একসাথে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে আদা বাটাটা দিয়ে দিলাম। আদা বাটাটা দিয়েও কিছুক্ষণ ধরে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করব। আদার হালকা কাঁচা গন্ধটা চলে যাবে। তারপরে এখানে সেদ্ধ করে রাখা ডালও আমাদের এখানে রেডি হয়ে গেছে। আপনাদেরকে দেখিয়ে দিই, দেখুন কতটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পুরোটাই দিয়ে দিলাম। দিয়ে এবারে খুব ভালো করে সব কিছুকে একসাথে মিশিয়ে নেব। বাকি যে হলুদ গুঁড়োটা ছিল সেটাও আমি দিয়ে দিলাম। সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে এরপর এটাকে ফুটতে দেব। তার আগে দিয়ে দেব ভেজে রাখা উচ্ছেগুলো। ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিলাম। আবারও দিয়ে দেব অল্প করে চিনি। তিতো ডালের মধ্যে অল্প করে চিনি দিলে স্বাদটা মন্দ হয় না। এরপরে আমি দিয়ে দিলাম নুন অল্প করে। আপনারা চেখে দেখে নেবেন, যদি নুনের পরিমাণটা কম লাগে এই স্টেজে আপনারা দিয়ে দিতে পারেন। এরপরে ডালটাকে খুব ভালো করে ফুটতে দেব। ডাল এদিকে ফুটতে আরম্ভ করেছে। এরপরে লাস্ট উপকরণ ঘি দিয়ে রান্নাটা আমি শেষ করব। ঘি দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিলাম। দারুণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এরকম গরমের দিনে এই তিতর ডাল খেতে সত্যি খুব অসাধারণ লাগে। শরীরের জন্য ভালো, তৃপ্তিও লাগবে খেতে এই গরমের দুপুরে। তাহলে চটপট করে বাড়িতে বানিয়ে খেয়ে ফেলুন। তাহলে আমার রেসিপিটা আজকে এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন আপনাদের প্রতিবেশী বন্ধুবান্ধবদের সাথে। আর আমার চ্যানেলটা যদি এখনও না সাবস্ক্রাইব করা থাকে
একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে আরও নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে এই চ্যানেলেই খুব তাড়াতাড়ি।